এখন আমরা ইন্ডিয়া থেকে ঠিক 100 মিটার দূরে আছি। হ্যাঁ, ওদিকে লোক মারবে, আমাদের দিকে পুলিশ মারবে, ওরা মারবে। তো এই মুহূর্তে আমরা আমপাতি চলে আসলাম। আসসালামু আলাইকুম গাইস, তো ওয়েলকাম মাই নিউ অ্যানাদার ব্লগ। তো গাইস, দীর্ঘ 1.5 মাস পর আবার ব্লগে ফিরলাম। আসলে এতদিন আমার এক্সাম ছিল, যার কারণে কোনো ব্লগ দিতে পারি নাই। তো আজকে যাচ্ছি আমরা ইন্ডিয়ায়, মানে পাসপোর্ট ভিসা ছাড়া ইন্ডিয়া। তো আমরা সাইকেল চড়ে ইন্ডিয়া যাচ্ছিলাম। তো ইন্ডিয়া যাওয়ার সময় দেখলাম কিছু ছোট ভাইরা ঘুরে উড়াতে যাচ্ছে। আসলে ছোটবেলায় আমিও অনেক ঘুরে উড়েছি, কিন্তু এখন আর সেইভাবে ঘুরে ওড়ানো হয় না। তো গাইস, মানে অনেক দিন পর ঘুরতে এলাম আর অনেক ভালো লাগছে। ঠান্ডা বাতাস, জাস্ট অসাধারণ। যেতে যেতে মাঠের মধ্যে একটা সুন্দর মসজিদে দেখা পাই আমরা। আসলে মাঠের মধ্যে একটা সুন্দর মসজিদ এটা। দেখুন গাইস, চারি সাইডে শুধু পাট আর পাট, মানে পুরো মাঠ জুড়ে শুধু পাট আর পাট। এই যে এই সাইডে সব সাইডে শুধু পাট আর পাট। গাইস, একটা জিনিস লক্ষ্য করবেন, এই যে মাঠে সবাই শুধু পাটে সার আর সার দিচ্ছে, মানে সব সাইডেই। আসলে হচ্ছে গতকাল আমাদের এখানে পানি হয়েছে, অনেক পানি হয়েছে, যার কারণে সবাই শুধু সার দিচ্ছে। তো গাইস, এখন আমরা ওই যে দেখতে পাচ্ছেন, এই যে হচ্ছে ইন্ডিয়ার মানে কি বলে টং। তো আমরা ওইখানে যাবো, যার কারণে সাইকেল ছুঁয়েছি, আর ইতিমধ্যে আমাদের বন্ধুকে পেয়ে গেছি। হ্যালো গাইজ, তো এই মুহূর্তে আমার ছোট ভাই আমার হাতে মোবাইলটা দিয়ে বললো যা যা বলার তোর প্রয়োজন তাই তাই বলে নে। তো দেখতেই পারছেন আমরা একদম ইন্ডিয়ার ধারে চলে এসেছি। ইন্ডিয়ার টং দেখা যাচ্ছে এখান থেকে, দেখতে পাচ্ছেন কৃষক ভাইয়েরা সব আশেপাশে রয়েছে, আর পাট চারিদিকে খেতে ভরা, বাংলাদেশের খেতে ভরা, তার সাথে ইন্ডিয়ার পাশে মনোরম পরিবেশ, এই বিকালে স্নিগ্ধ বাতাস, স্নিগ্ধ হাওয়া, তার মধ্যে আমরা চলে যাচ্ছি ইন্ডিয়ার ধারে। ওই যে একটা কৃষক চাচা বসে আছে, তার সাথে হয়তো একটু কথা বলতে সুযোগ হতে পারে। বর্তমানে ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ চলতেছে, তো যার কারণে একটু ভয় আছি যে কাছে গেলে ইন্ডিয়ার বিএসএফরা কিছু বলে কিনা। গাইস দেখুন, আমরা ইন্ডিয়া থেকে ঠিক 100 মিটার দূরে আছি। মানে আমরা কাছে গিয়ে যাচ্ছিলাম, তো একটা চাচা বললো যে ওইখানে গেলে সমস্যা হতে পারে, তো যার কারণে আর আমরা ওদিকে যাব না। মানে ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ চলতে, যার কারণে আমরা মানে সামনে এগোতে পারছি না। এর আগে এসেছিলাম, একবারে কাছে চলে গেছিলাম। এই মুহূর্তে চাচার কাছে চলে যাচ্ছি। চাচা বলেছিল যে ওইদিকে বর্ডারের ধারে, মানে এই ভারতের একদম সীমান্তর কাছে গেলে সমস্যা আছে, সেই কারণে চাচাকে জিজ্ঞেস করবো যে কি সমস্যা হতে পারে। দাদা, আমাদের একটা ভিডিও চলছে, তো আপনি বললেন যে মানে ওইদিকে যাওয়া যাবে না, ওইদিকে গেলে কি সমস্যা? হ্যাঁ, ওদিকে লোক মারবে, আমাদের দিকে পুলিশ মারবে, ওরা মারবে। মানে ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ চলছে, যার কারণে ওইখানে গেলে সমস্যা। দেবেন এখন গন্ডগোল, বাংলাদেশের সঙ্গে গন্ডগোল হয়েছে, তো বাংলাদেশে বলছে যুদ্ধ করবো, সেদিন ওদিকে যাওয়া নেই সব বুঝছো, আমাদের এখানে পুলিশ মানা করছে। ও তো গাইস, আমরা একবারে কাছে যাওয়ার চিন্তা ভাবনা ছিল, তো না কাছে যাবে। চাচা বললো যে ওইখানে গেলে সমস্যা হবে, মানে পাকিস্তান ইন্ডিয়া যুদ্ধ চলছে, যার কারণে আমরা আর গেলাম না। হ্যাঁ ঠিক আছে, ওখানে যাও। মানা করছে ভিডিও, আমাদের কাছে মাইকে ভুল দিয়েছে বুঝছো, আমাদের থানা যাওয়া নেই, আমাদের কাছে ভুল দিয়েছে, দুটো অ্যাকশন ভুল দিয়েছে। তো চাচা ভালো থাকেন, গেলাম। বাড়ি তোমাদের? আমাদের বাসাতে সাহেবনগর। তো গাইস, মানে অনেক ভালো লাগছে, কারণ দীর্ঘ মানে কি বলবো অনেক দিন পর মাঠে এলাম, তো সেইভাবে ঘুরতে আসা হয় না। তো আজকে এই যে আমার বড় ভাই হামিম, ওকে বললাম যে চ ঘুরতে যাওয়া যাক। আর এই যে লিখন আছে এই সাইডে, তো আমরা সবাই মিলে ঘুরে বেড়াচ্ছি। আর এই যে এই মুহূর্তে আমরা ইন্ডিয়ার ধারে কাছ থেকে ঘুরে চলে আসলাম। তো দেখতেই পারতেন আমরা মেন রাস্তায় উঠবো, আর আমার আগে আগে যাচ্ছে আমার ছোট ভাই, যার সাথে ব্লগ করতে আসছিলাম আর কি। তার সাথে আরেকজন আছে, আর আমাকে হঠাৎ করে আজকে ডেকে আনলো যে সব ব্লগ করতে যাই। তো দেখছেন আমরা সাইকেল নিয়ে আসছিলাম যাত্রা করতে, সাইকেল আছে এই জায়গায় তালাবদ্ধ। গাইস, এই যে দেখতে পাচ্ছেন গাছে আম, তো আমরা ভাবতেছি যে আম পারবো। আসলে আম তেমন একটা খাওয়া হয় না, কাঁচা আম আমাদের। হ্যালো গাইস, তো এই মুহূর্তে আমরা আম পাড়তে চলে আসলাম। দেখতেই পাচ্ছেন আমের কাছে আম ঝুমঝুম করছে, আর মনের মধ্যে আম করছে, সেই কারণে এখন আম গাছে ঢেউ মারবে। মার মার। আম পড়লো না তো গাইস, আমটাম পড়লো না। তো গাইস, আম পড়েনি, এক ধার থেকে ভালো হয়েছে। আসলে চুরি করার জিনিস খাওয়া হারাম, আর হারামে নেই আরাম। গাইস, বুঝতেছি না সামনে এত মানুষ কেন। আসলে এমনিতেও এই রাস্তায় মানুষ হয়, তবে আজকে মনে হচ্ছে যেন একটু বেশি মানুষ।
হয়তো শুক্রবার দেখি একটু বেশি মাছ। গাইস এইখানে অনেক লোক হওয়ার কারণ হলো এখানে মানে অন্য এলাকা থেকে ঘুড়ি ওড়াতে এসেছে, যার কারণে এত লোক। তো গাইস এই জায়গায় টিকটকার পলাশ কিছু টিকটক করলো। আর তো গাইস আজকে ব্লগটা আর বাড়াবো না, তো ব্লগটা এখানে শেষ করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, এবং আমাকে সাপোর্ট করবেন। অনেক দিন হয়ে গেল ব্লগ করা হয় না। তো আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট কোনো ব্লগে।